আসসালামু আলাইকুম, আমি সিলভিয়া চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি ভেজিটেবল রোজ মোমো। মোমো তো সবারই পছন্দ, কিন্তু আজকে আমি মোমোটা বানাবো একটু অন্যরকম করে, যেটা দেখতেও খুব সুন্দর আর হেলদি একটা রেসিপি। তো চলেন শুরু করি। প্রথমে ডো বানানোর জন্য একটা বাটিতে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর দিচ্ছি স্বাদমতো লবণ আর 1 টেবিল চামচ তেল। সবকিছু একসাথে করে একটু মিক্স করে নিব। এরপর অল্প অল্প করে এখানে নর্মাল পানি অ্যাড করব। পানির পরিমাণটা আসলে মিক্স করে করে বুঝতে হবে ডোটা বানাতে কতটুকু লাগে। আমার এখানে পানি লাগলো প্রায় 1/2 কাপের মতো। ডোটা এরকম হয়ে গেলে হাতে একটু তেল নিয়ে এভাবে চারপাশে লাগিয়ে দিব, আর আধা ঘন্টার জন্য এটা ঢেকে রেখে দিব। ভেজিটেবলের পুরটা বানাতে এখন একটা প্যানে আমি তেল নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচের মতো। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া একটা পেঁয়াজ, আর দিচ্ছি রসুন আর কাঁচামরিচ কুচি। একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি আর 1 কাপ পরিমাণ গাজর কুচি। এই বাঁধাকপি আর গাজর আমি স্লাইসারে স্লাইস করে নিয়েছি। সবকিছু একটু ভালোভাবে মিক্স করে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস, আর দিচ্ছি স্বাদমতো ব্ল্যাক পেপার। খুব অল্প কিছুক্ষণ এটা নেড়েচেড়ে ভেজে 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি এটা নামিয়ে ফেলবো। খুব বেশিক্ষণ ভাজা লাগবে না, কারণ মোমোর সাথে এটা আবার স্টিম হবে। অনেকে কিন্তু ভেজিটেবলগুলো এরকম চুলায় ফ্রাই না করে শুধু মিক্স করে ডিরেক্ট মোমোর ভিতর দিয়ে স্টিম করেও খায়। সো আপনি চাইলে সেটাও করতে পারেন। এরই মধ্যে আমার ডোটাও সুন্দর হয়ে নরম হয়ে সেট হয়ে গেছে। এখান থেকে আমি অল্প করে নিয়ে নিচ্ছি, অল্প একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, আর নর্মাল রুটির মতোই একটু বড় করে বেলে নিচ্ছি। এখন আমার লাগবে এরকম রাউন্ড শেপের যে কোনো কাটার। বাসায় যে বিভিন্ন এয়ারটাইট বয়াম থাকে সেখান থেকে নিয়ে ইউজ করতে পারেন। বড়, মাঝারি আর ছোট 3 সাইজের 3টা কাটার দিয়ে আমি ঠিক এভাবে 3টা রুটি আলাদা করে নিচ্ছি, আর বাকি এই অংশটুকু আমি আবার পরের বার রুটিটা বানাতে ইউজ করব। রোজ মোমো বানানোর জন্য প্রথমে বড়, তার উপর মাঝারি আর তার উপর ছোট সাইজের রুটিটা নিয়ে পাশাপাশি এভাবে একটার উপর একটা বসিয়ে নিচ্ছি। এরপর ঠিক মাঝখানে ভেজিটেবলের যে পুরটা বানালাম সেটা এক লাইন করে দিয়ে দিচ্ছি। এরপর রুটিগুলো ঠিক এভাবে উল্টে ভাঁজ করে নিচ্ছি। এবার পুরের লাইনটা ধরে রুটির উপর একটু হালকা করে চেপে চেপে দিচ্ছি, যাতে ভেজিটেবলগুলো আবার বের হয়ে না যায়। এখন যে পাশে সবচেয়ে ছোট রুটিটা ছিল সে পাশ থেকে এভাবে রোল করে নিচ্ছি। আঙুলে জাস্ট একটু নর্মাল পানি নিয়ে সাইডের কর্নারের এই অংশটা এভাবে লাগিয়ে দিচ্ছি। সবশেষে গোলাপের পাপড়িগুলো এভাবে আলতো করে একটু টেনে টেনে ছড়িয়ে দিচ্ছি। এই তো বানানো হয়ে গেল গোলাপের মতো মোমো। সবার সুবিধার জন্য আমি আরেকটা গোলাপ মোমো বানিয়ে দেখাচ্ছি। এবার মোমোগুলো স্টিম করে নিতে হবে। এজন্য একটা স্টিমারে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে মোমোগুলো লেগে না যায়।
একটা পাতিলে গরম ফুটন্ত পানি নিয়ে এর উপর এখন স্টিমারটা বসিয়ে দিচ্ছি। এরপর এটা মিডিয়াম হিটে ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিট। রেডি হয়ে গেল আমার ভেজিটেবল রোজ মোমো। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, আর আসলে এটা একটা ক্রিয়েটিভ রেসিপি, আর খেতে তো খুবই মজার। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন, আর আপনারা বাসায় ট্রাই করলে কিন্তু অবশ্যই আমাদের সাথে আমাদের গ্রুপে শেয়ার করবেন। গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকে এ পর্যন্তই, নেক্সট রেসিপি নিয়ে আবার দেখা হবে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।